সাত সকালে পুকুর থেকে মৃতদেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য জলপাইগুড়িতে। ঘটনার খবর চাউর হতেই এলাকায় বহু মানুষ ভিড় জমান। ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ। উল্লেখ্য, গত রবিবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার অধীন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ডেঙ্গুয়াছাড় বাজার সংলগ্ন সুন্দরপাড়া এলাকার বাসিন্দা নিতাই রায়, বয়স আনুমানিক ৭৫। গত রবিবার থেকে বাবা নিখোঁজ ছিল বলে ছেলে রূপেশ রায় জানান। আজ সকালে বাড়ির কিছুটা দূরে পুকুরে মৃতদেহ ভাসতে দেখে পুকুরের মালিক আশেপাশের মানুষকে খবর দেয়। এরপর মৃতদেহ শনাক্ত করে পরিবারের লোকজন। রাস্তা ভুল করে রাতের অন্ধকারে পুকুরে পড়ে যেতে পারে বলে পরিবারের লোকজনের অনুমান। আমরা সবাই মিলে আসলাম, দেখতে আসলাম। কি দেখলেন? দেখলাম লাশটা পড়ে গেছে, জলে থেকে ভেসে উঠছে। এখানে বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে রাজাবাড়ি। আর যে যার বডিটা বাড়ি হচ্ছে সুন্দরপাড়া। মানে এখন কি লোক ভিড় হয়ে গেছে দেখা? হ্যাঁ, কিন্তু অনেক লোকজনই আছে দেখা যাচ্ছে। কি শুনছেন কবে থেকে নিখোঁজ? আমরা তো বলতে পারলাম না, আমাদের বাড়ি শুনলেন কি রোববার থেকে নিখোঁজ শুনলেন? এখন এরাই পারে বলতে পারবো। হ্যাঁ, মনে তো হচ্ছে রবিবার বলেই হবে। বন্ধ হয়ে গেছে নাকি? হ্যাঁ, গন্ধ তো হচ্ছে। পুলিশ আসছে? হ্যাঁ, পুলিশ? হ্যাঁ আসছে তো পুলিশ। কিভাবে আসলো কিছু বোঝা যাচ্ছে? সেটা তো আমরা কিছু বলতে পারলাম না। হয়তো অনেকদিন আগে ওরকম একবার হয়েছিল যে মানে হেঁটে হেঁটে ও অন্য অন্য জায়গায় চলে যায় ঘুরতে মুহূর্তে, মাথায় একটু বেশি আর কেটে গেছে। এর আগেও চৌরঙ্গি সাইডে একবার ওরকম করে পড়ছিল, তারপরে লোক খোঁজ পাওয়ার পর তাকে নিয়ে আসছিল। কিন্তু এবার এইভাবে একভাবে চলেই গেল সে। তার নাম? আমার নাম কল্যাণ দেব। নাম বলেন। কি নাম? রূপেশ রায়। বাড়ি কোথায়? বাড়ি সুন্দরপাড়া, ডেঙ্গুয়াঝাড়। ডেঙ্গুয়া। এই যে মৃতদেহটা কার, কি ব্যাপার, কে হয়? তো আমার বাবা হয়। তো রবিবার থেকে 7টা থেকে নেই। তো দুদিন থেকে তো কান্নাকাটা বাড়িতে হচ্ছে যে মা বলতেছে মরে গেছে। তো আমি তো এটা বিশ্বাস করিনি। যে আগে পাহাড়পুর চৌরঙ্গি থেকে নিয়ে আসতাম, যে অত তো বড় বড় কাজ দিদির মধ্যে পড়েছিল, কাদের মধ্যে শক্তি নেই, কিছু নেই, একটু শক্তি নেই, কম আছে। তো হঠাৎ করে এরকম ঘটনা হয়। তারপর কি নাম বাবার? নিতে রায়। কত বছর বয়স? 75। কি করতো? কিছু কাজ করতো? কিছু কাজ করতো না, মার সাথে হারিয়ে যেত, মার সাথে যাইতো, মার সাথে আসতো। তো আজকে কিভাবে দেখা দেখলো? দেখা হলো যার পুকুর, তিনি ফোন করলো বাড়ির এখানে। তো আমরা গেলাম, প্রথমে দেখি, তারপর তো বাড়ির সামনেই পড়ে আছে। কবে থেকে নিখোঁজ? রবিবার। রবিবার থেকে? আজকে মঙ্গলবার। থানায় কি জানিয়েছিলেন? না, আজকে জানাইতাম। জানাই দেন। তা এখন কি অবস্থা এখানে? কীভাবে আসলো কি বোঝা যাচ্ছে কিছু? আসলে কেউ তো কিছু বুঝতে পারি না। এই বুঝতে আসলে তো ধানগুলো ভাঙতো, তো কীভাবে আসলো সন্ধ্যা হয়ে গেছে, তো কী করে মানুষ দেখে, কারো চোখেই তো পড়ে না। তা এইখানে কীভাবে আসলো? কী করে বলবো যে কী করে আসলো? তো মা তো পুরো চিন্তা, মা তো আবার পাকা রাস্তা থেকে ছেড়ে দিয়েছিল যে বাড়ি যাবে ভালো করে, অন্যদিন ঠিকই বাড়ি যায়, কিন্তু ওই দিন হঠাৎ করে এই পুকুরে চলে আসে। পুলিশ আসছে? পুলিশ তো আসলো। কি মনে হচ্ছে কিছু যে কীভাবে কিছু বা কেউ ফেলে? না, কেউ কিছু করতে দিতে মনে হবে না। বাবার কোনো এমন পুরো মানুষের সত্যি কিচ্ছু নেই সেরকম। উনি কি মানে একটু ব্রেনটা খারাপ আছে, মানুষকে কেউ কিছু বলো না। আপনি চলে আসছে এখানে, একটু ব্রেনটা রাতের দিকে অন্ধকারে? হ্যাঁ, অন্ধকারে আসছে। রাস্তা রাস্তা প্রায় দিন এরকম করে রাস্তা হারায়। আপনার কয় ভাই বোন? আমি একাই, 2টা দিদি।